এই ওটা কি ওটা কি ওটা কি? তাড়াতাড়ি আসো। মানে আমি যেই জায়গাটা এই মুহূর্তে বসে আছি এই জায়গায় সৌরভ সেই অলৌকিক জিনিসটাকে দেখেছে। আমি শুধু এটাই বলতে চাই সে আমাদেরকে ওয়ার্ন করেই ছেড়ে দিয়েছে। এখন আমরা এই জঙ্গলে এন্টার করছি, সেই ডেথ রোডের ওপর থেকে আমরা এখন যাচ্ছি। এখন আমরা চলে এসেছি এমন একটা জায়গায় জঙ্গলটার মাঝখানে, আমাদের চারিদিকে জঙ্গল। তো আমরা এখন যাবো এর ভেতরে, দেখবো কোথায় সেই হন্টেড হাউসটা। চলো ভেতরে যাওয়া যাক। ছোটখাটো গাছ থেকে শুরু করে বড় বড় গাছ সবকিছু দিয়ে এই জঙ্গল রাস্তাটা পুরোটা ঘেরা। রাস্তাটা এখন আমাদেরকে বাদিকে চলে যেতে হবে। Let's go. এ দেখো এই জঙ্গলে আসলে কতটা সেফটি নিয়ে আসতে হবে তোমরা বুঝে যাও। পুরো এখানে ঝোঁকে ভর্তি। দেখো ভূত আমাদের মাথায় উঠেছে, আমরা বুঝতে পারছি না, এখনো পর্যন্ত এন্টার করতে পারিনি, তার আগেই এত কিছু বিপদ চালু হয়ে গেছে, বাধা দিচ্ছে এর ভেতরে যাওয়ার জন্য। আমরা সেই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটা এতক্ষণ ধরে আমরা খুঁজছিলাম, মানে এন্ট্রান্স যেটাকে তোমরা বলতে পারো, সেই এন্ট্রান্সে আমরা চলে এসেছি। এখন আমাদের এই পথেই ভেতরে এগাতে হবে, আর ভেতরে গেলেই আমরা সেই হন্টেড হাউসটা দেখতে পারবো, আর সেখানে আমরা সময় কাটাতে পারবো অনেকটা। চলো ভেতরে যাওয়া যাক। আমরা যে হন্টেড হাউসটা এতক্ষণ ধরে খুঁজছিলাম সেটা হচ্ছে আমার পেছনে। প্রচুর পরিমাণে বদনাম এই হাউসটা। চলো আমরা এর ভেতরে যাই। হাউসের ভেতরে এখন প্রবেশ করছি, চলো ভেতরে দেখা যাক। ও মাই গুডনেস, জায়গাটা এতটা ডেঞ্জারাস আর এতটা ভয়ঙ্কর লাগছে। জঙ্গলে ভর্তি, আর ওপরের চাল থেকে শুরু করে ওপরের ছাদ কিচ্ছু আর অবশিষ্ট নেই। সেই ভয়ানক কিছু মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। এবার এই ভেতরটা পুরোটা দেখবো আমরা। চলো। এই জায়গাটা যতটা দেখছি ততটা অবাক হয়ে যাচ্ছি। মোটা মোটা গাছের গুড়ি দিয়ে পুরো এই জায়গাটাকে ঘিরে রেখেছে। ভেতরে আস্তে আস্তে আরো দেখছি, আর যত দেখছি ততটাই অবাক হয়ে যাচ্ছি। এই জায়গাটা এমন ভাবে তৈরি, আলাদাভাবে কিচ্ছু বলার নেই। চলো আমরা এই হন্টেড হাউসের এখন পুরো একদম মাঝখানে দাঁড়িয়ে আছি, আর এর ভেতরে আমরা রাত কাটাবো সেটা আমরা একেবারে ভেবে নিয়েছি। কেননা এইখানে যে পরিবেশ, এই পরিবেশে রাত কাটানো তোটাও সোজা ব্যাপার না। কি আমরা এই রাতটা কাটাতে পারি নাকি? এখানে ভেতরে যাওয়ার জন্য কোনো রকম রাস্তা নেই, এটা গুহে সাপের লেজ মনে হচ্ছে। হন্টেড হাউসের ভেতরে আরেকটা রাস্তা পেয়েছি আমরা, মানে ভেতরের আরেকটা ঘর। এদিকেও একটা ঘর আছে, এদিকেও একটা ঘর আছে, চারদিকে ঘরে ভর্তি। আর আমরা এই রাস্তা থেকেই এখন এগাচ্ছি। উপরে পুরো সূর্যের আলো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, আর এই জায়গাটা পুরো ঘেরা, আর এখানটায় এটাকে আটকে দেওয়া হয়েছে। এর পেছনে নিশ্চয়ই কিছু না কিছু আছে মনে হচ্ছে। এখানে কোন মানুষ থাকতো, কে থাকতো, কি থাকতো, আমরা সেই বিষয়ে কিচ্ছু জানি না। আমরা এখানে এসেছি একটা রাত কাটানোর জন্য। জানি না এখানে সেইভাবে রাত কাটাতে পারবো কি পারবো না, কেননা এইখানে জায়গাটা দেখে সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে কোনোভাবেই থাকতে পারবে না। জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি, আর রাত নামলে এই জায়গাটা আরো বেশি ভয়াবহ হয়ে যাবে। গাছপালায় ভরে গেছে, মানে এখানে কিভাবে থাকবো আমরা এখনো বুঝতে পারছি না। এখানে থাকার আমরা ব্যবস্থাটা এখন আপাতত করছি, এখানে আমাদেরকে থাকতে হবে। আর এই রাস্তাগুলো এতটা রহস্যময় লাগছে, এখানে কোনো জনমানব থাকে না, এই জায়গাটা পুরো রহস্যময়। আর আমরা এখানেই সারা রাত আজকে কাটাবো। চলো। এই জঙ্গলে ঘেরা রাস্তাটা
আলাদাভাবে কিছু বলতে হচ্ছে না। এই জায়গাটা এতটা রহস্যময় লাগছে, আর এতটা ভৌতিক লাগছে, আর অলৌকিক লাগছে। ন্যাচারাল কুয়াশা ভাবটা সেটা আস্তে 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 নামছে। এখন প্রায় বেজে গেছে 7টা, আর এই অবস্থা এখন এই ওয়েদারের। পুরো ন্যাচারাল জায়গা, তোমরা দেখতে পাচ্ছ পুরো এলাকাটা পুরো জঙ্গলাচ্ছন্ন, মানে পুরো রহস্যময়। আর এখানে আমরা পুরো রাত কাটাবো। জানি না আজকে আমাদের সাথে কি হতে চলেছে। আদেও বাড়ি ফিরতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। এখন বাজে রাত্রি 8টা, আর এই লাইট ছাড়া আমাদের আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। সারা এলাকা, এই পুরো এলাকাটা জঙ্গলময়, পুরো অন্ধকারে ভরে গেছে। আর জায়গাটা এতটা অলৌকিক লাগছে আর ভুতুড়ে লাগছে, আলাদাভাবে বলার কোনো অপেক্ষা রাখছে না। জায়গাটা এতটা ডেঞ্জারাস লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই লাইটটা এখন আমাদের সাহারা। এই চার্জার লাইট আমাদের কাছে মাত্র একটাই আছে, এটার চার্জ জানি না কতক্ষণ থাকতে পারে। আমরা সারা রাত্রি এখন এখানে ক্যাম্পিং করব, দেখা যাক কি হয়। এখন বাজে 10:30। আমি ক্যামেরাটা একটু বন্ধ করে করে চালাচ্ছি, কেননা আমাদের পাওয়ার নেই যে আমরা আবার সাপ্লাই দিয়ে সেই ক্যামেরাটাকে আবার চার্জ করতে পারি। তাই আমরা 8টার পরে 10:30টার সময় আবার ফুটেজটা নিচ্ছি। আর চারিদিকে পুরো নির্ঝুম এলাকা, একজনও মানুষ নেই। শুধু এইখানে আছি এত বড় অরণ্যের মধ্যে, আমি আর আমার ক্যামেরাম্যান, তাছাড়া এখানে কেউ নেই। তা চলো এবার ভেতরে যাওয়া যাক আমাদের ক্যাম্পে। চলো ভেতরে গিয়ে দেখি সেখানকার অবস্থা, সেখানে আমরা কিভাবে থাকবো সেগুলো সবকিছু রেডি করি। লেটস গো। রাত্রি 10:30, আর আমরা আমাদের ক্যাম্পের কাছে অনেকটাই চলে এসেছি। এই হচ্ছে আমাদের ক্যাম্পের রাস্তা, চলো যাওয়া যাক। ওটা কি ওটা কি ওটা কি? ও মাই গুডনেস, ওখানে কিছু দেখা গেছে, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। সৌরভ, তুমি কোন দিকে দেখলে? এই তোমার বাঁ দিকে ঢুকে গেছে। আমরা একটু আগেও এই রাস্তা থেকে ঘুরে গেলাম, আমরা এই ঝড়গুলো একটু আগে ঘুরে গেলাম, কিন্তু তখন পর্যন্ত এখানে কেউ ছিল না। কিন্তু এখন যতটাই রাত বাড়ছে ততটাই মনে হচ্ছে অলৌকিক দৃশ্যগুলো চালু হচ্ছে আমাদের চোখের সামনে। জানি না এখানে কিভাবে আমরা সারা রাত্রি কাটাবো, কেননা এখনই যা দেখা গেল। সৌরভ, তুমি ক্যামেরায় সেটাকে বন্দি করতে পেরেছো? হ্যাঁ, একদম একদম। আমরা ক্যামেরা এসছে, আমরা সেটা দেখবো। আমি নিজের চোখে এখনো পর্যন্ত দেখিনি, সৌরভ ফার্স্ট দেখে আমাদেরকে বললো। চলো সেটা ক্যামেরায় দেখি, জানি না কি হবে আজকে রাতে। আমরা ঘরের ভেতরে আর ক্যাম্প করব না। আমরা যেটা বুঝলাম যে এর ভেতরে কোনো কিছু আছে, এমন কিছু আছে যেটা আমাদেরকে এখানে থাকতে দিতে চায় না। চলো আমরা এগিয়ে যাই, সামনে যদি কোনো একটা জায়গা দেখি। রুদ্র, তোমার পিছনে কিছু একটা আছে। এটা কি? এদিকে আসো তাড়াতাড়ি। রুদ্র, যেও না, হতে পারে। ঠিকই বলেছো, তারা হয়তো আমাদেরকে সাবধান করছে, আমাদেরকে ওয়ার্ন করছে এখান থেকে যেন আমরা সরে যাই। না, এখানে থাকাটা উচিত হবে না। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, এখানে থাকাটা কোনো মতেই উচিত না। তুমি কোন জায়গাটা দেখলে সৌরভ? এই সামনে, এই সামনের এই জায়গাটায় যাচ্ছিল, এখানে একটা কেউ দাঁড়িয়ে ছিল। না সৌরভ, এখানে আমাদের থাকাটা কোনো মতেই ঠিক হবে না। জায়গাটা চারিদিকে জঙ্গল, এখান থেকে কেউ পালানোর মতনও জায়গা নেই। এখানেই হয়তো আমাদেরকে আজকে ভিডিওটা শেষ করতে হবে। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে এইখানে কোনোভাবেই থাকা যাবে না। এই মুহূর্তে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, মানে আমি যেই জায়গাটায় এই মুহূর্তে বসে আছি, এই জায়গায় সৌরভ সেই অলৌকিক জিনিসটাকে দেখেছে। সে কে হতে পারে বা কি হতে পারে সেসব নিয়ে আমি কোনো রকম কথা বলতে চাই না। আমি জানতেও চাই না সে কে বা কোথায় আছে। আমি শুধু এটাই বলতে চাই যে সে আমাদেরকে ওয়ার্ন করেই ছেড়ে দিয়েছে। আমাদের কোনো রকম ক্ষতি সে এখনো পর্যন্ত চায়নি, তাই আমরাও চাই না। তাই আমরা চাই যে এখান থেকে বেরিয়ে যাই। আমরা এখানেই এই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে কোনো এরকমই একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারে। টাটা।